যখন প্রতিবাদ উঠল তখন আরেক নেতায় কয় এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা সঠিক হয়নি। তুই কত বড় মুসলমান রে, যখন আল্লাহর বদনাম করে তখন তোর কোনো কিছু আসে যায় না, যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর এটা উচিত হয় না। হে একটা বড় দজ্জাল। সুতরাং এই দাজ্জালদের সমর্থন যারা করে, দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতা বিবৃতি দেয়, সবগুলি দাজ্জালের চেলাচামুন্ডা। এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করে নিজের ঈমান হেফাজত করেছে, আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে। আরেক দল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিবির বিরুদ্ধে কথা বলে, দাজ্জালে যখন কোরআন নিয়ে মশকরা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, নীরব থাকে। প্রথম দল ইমানদার, দ্বিতীয় দল দাজ্জালের সাথী, তৃতীয় দল বুবা শয়তান। তৃতীয় দল আল্লাহরে গালি দিলে যে পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীরে গালি দিলে যে এই গালি দেনেওয়ালার পক্ষেও কয় না বিপক্ষেও হয় না, বুবা শয়তান। নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করলে যে কটূক্তিকারীর পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, সে বুবা শয়তান। আপনারা কি বুবা শয়তান হতে চান, না দাজ্জালের দলভুক্ত হতে চান, না ঈমান হেফাজত করতে চান? তাহলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। ঈমান হেফাজত করতে হইলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। যেই নেতায় কইছে যে এই বাউলদের বিরুদ্ধে এই আন্দোলন করা ঠিক হয়নি, এই নেতায় আরো বেশ কিছুদিন আগেই বলে রাখছে আমি শরিয়া আইনে বিশ্বাসী না। ইসলামের বিধিবিধানকেই শরিয়া আইন বলা হয়, আল্লাহর আইনকেই শরীয়তের আইন বলা হয়। যে বিশ্বাসী না হে কত বড় ইমানদার। তুই তো ফুরান বেঈমান রে, তুই বাউলের পক্ষে না কইয়া বিপক্ষে কইবে, তুই তো ফুরান বেঈমান। তোর তো দেশের মানুষ আগের থেকে ছিলেন, তুই বেঈমান। একটা কথা আছে, 5 বেলার নামাজকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছে। সব মুসলমানে বিশ্বাস করে 5 বেলার নামাজ পড়া ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না। বিশ্বাস করে না, না পালন করে না। পালন না করার গুনাহ আছে, সাজা আছে, কিন্তু বেঈমান হবে না, কাফির হবে না, যেহেতু বিশ্বাস করে। বিষয়টা বুঝলেন কি? 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে, পড়ে না। বিশ্বাস করার কারণে কাফির হবে না, ঈমান আছে, কিন্তু না পড়ার গুনাহ আছে, বিচার আছে, সেটা ভিন্ন কথা। কাফিরই তো না। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে ঘোষণা দিয়েছেন। ফরজ বিশ্বাস করে, রাখে না। না রাখার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বিশ্বাস ঠিক থাকার কারণে কাফির হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানকে শরিয়া আইন বলে। বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না, গুনাহ আছে, শাস্তি আছে আলাদা, কিন্তু যে বিশ্বাস করে না তার কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি থাকে না। ধর্ম নিয়ে নাক গলানি, ধর্ম নিয়ে মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয়। এটা রাজনীতি না, যেমনে মনে হয় তাস খেলার মতো খেলবা কোরআন নিয়ে। রাজনীতি নিয়ে যেমনে মনে হয় তাস খেলা হয় বাংলাদেশে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, কোরআন নিয়ে তাস খেলার মতোই ইত্রামি করবা না। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না। একটা উদাহরণ দিই, এই দল গদিতে গেলে কয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিতে গেলে কয় এই দলে দেশটা লুটতে খাইছে। কয়নি? দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে কোকা কোনটা আপনারা? এটা কি রাজনীতি নিয়ে তাস খেলা না? আর যদি দুনো দলে মিথ্যা হইয়া থাকে তাহলে তো তোরা দুনো দলেই মিথ্যার রাজনীতি করস।
সত্য কইয়া থাকলে তো দুনো দলই দেশ লুইটা খায়, আর মিথ্যা কইয়া থাকলে তো দুনো দলই মিথ্যার রাজনীতি করে। সুতরাং রাজনীতি নিয়ে তাস খেলা ইচ্ছা মতো খেলো, ধর্ম নিয়ে তাস খেলা খেলবে না, সাবধান। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের প্রসঙ্গে আমাদের বর্তমান অবস্থার একটা সামান্য একটু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীর বিবি সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, নবী সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, কোরআন সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা দূরের কথা, নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজে কথা বলা ও বেয়াদবি, ওইটা ছিল মূল কথা আয়াতে। নবীর উপস্থিতিতে সামান্য একটু উচ্চস্বরে কথা বলাটাই চরম বেয়াদবি। কেমন চরম বেয়াদবি? তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার সারা জিন্দেগীর বন্দেগী নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠিনভাবে সংশোধন হইলেন। এই আয়াত 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে কোনো সাহাবী নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। সংশোধন না হওয়ার কারণে, না সংশোধন হওয়ার কারণে। সংশোধন 15 আনা, 16 আনা, আমি বলি 17 আনা। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতে পারতেন, তাইলে 16 আনা হইতো। অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন, নবী বুঝতেই পারে না, আবার জিজ্ঞেস করতে হয়, আবার একটু জোরে কও কি কইছ। 16 আনা থেকে বেশি সংশোধন হয়েছে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নজুল, এই হলো 3 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট। আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন, নবীর দরবারে আস্তে কথা বলে তারা কারা? সাহাবায়ে কেরাম। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن
ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে, আর যে অবস্থার প্রেক্ষিতে কোরআনের কোনো অংশ নাজিল হয়, সেই অবস্থাকেই কোরআনের সেই অংশের শানে নুজুল বলা হয়। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট এই ছিল যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতিত্বে একটা পরামর্শ সভা চলাকালে সদস্যগণ যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবীর মধ্যে আপন আপন প্রস্তাবের পক্ষে যুক্তি তর্ক পেশ করতে গিয়া তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। এর প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা যেখানে নবী নিজে উপস্থিত সেখানে তোমরা নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলবে। ওয়ালা তাজহারু বিল কাউলি কাজাহরি বাযিকুম লিবাদ, এমনকি নবীর উপস্থিতিতে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো তেমন আওয়াজেও কথা বলবে। কারণ নবীর সামনে উচ্চস্বরে অথবা স্বাভাবিক আওয়াজে কথা বলাটা নবীর বিরক্তির কারণ, আর যে কারণে নবীর বিরক্তি হয় সেই কারণ মানুষের ঈমান ধ্বংসের কারণ। কাজেই সাবধান, কোনোদিন নবীর জন্য এমন বিরক্তিকর আওয়াজে কোনোদিন কথা বলবে না, বললে তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে। এখানে দেখা গেল যে গলার একটু আওয়াজ, এই আওয়াজের কারণে যদি নবীর বিরক্তি আসে, এইটাই ঈমান ধ্বংসের কারণ হয়। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের বিষয় এটা, যেখানে গলার সামান্য একটু উচ্চস্বর নবীর বিরক্তির কারণ হলে এতেই নবীর সাথে এত বড় বেয়াদবি হয়, যে বেয়াদবির কারণে নিজের ঈমান ধ্বংস হয়ে যায়, সারা জিন্দেগির বন্দেগি ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে নবী সম্পর্কে কটূক্তি করা আরো কত বড় জঘন্যতম কুফরি হতে পারে। নবীর বিবিগণ সম্পর্কে কটূক্তি করা আরো কত বড় জঘন্যতম কুফরি হতে পারে। আল্লাহর ব্যাপারে কটূক্তি করা আরো কত জঘন্য কুফরি হতে পারে। আল্লাহর কালাম নিয়ে মস্কারি করা আরো কত বড় জঘন্য কুফরি হতে পারে। অথচ এই সমস্ত জঘন্যতম বেয়াদবি আর মস্তানিমূলক মন্তব্যই বর্তমান সমাজে মিডিয়াতে চলছে। এক প্রসিদ্ধ বক্তা, মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায়, বলে নবীর সবচেয়ে
সবচেয়ে বড় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন এক রাকাত নামাজও পড়েননি। ইসলামী বক্তা নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। যোগাযোগ করলে পরে বলে তার জীবদ্দশায় 5 বেলা নামাজ ফরজ হয়নি, রমজান মাসের রোজা ফরজ হয়নি। তাহলে এই কথাটা ওই কথার সাথে বললাম না কেন? দান্দালি করলে কেন? বলা দরকার ছিল না যে তার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ না হওয়ার কারণে তিনি 5 বেলার নামাজ পড়ার সুযোগ পাননি। এভাবে বলতে বেটা তুই এক রাকাত নামাজও ভরসা না জীবনে কোনোদিন, এইভাবে বলা দরকার ছিল তার ইন্তেকালের আগে রমজানের রোজা ফরজ হয়নি, তাই তিনি তার জীবদ্দশায় রমজানের রোজা রাখার সুযোগ পাননি। তখন তো আর নবীর বিবির সাথে বেয়াদবি হয় না। এইভাবে না হইয়া কয় কি এক রাকাত নামাজও জীবনে পড়ছে না, একটা রোজাও জীবনে। এটা কি নবীর শানে, নবীর বিবির শানের আদব না চরম বেয়াদবি? এমন বেয়াদবি যারা মিডিয়াতে সবসময় করে চলেছে এরা নাকি ইসলামিক স্কলার। বুঝি না আমি ইসলামিক স্কলার কি, স্কলার কারে কয় আমি জানি না। অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। আল্লাহর রাসূল নিজেও আশুরার রোজা, আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের একটা স্পেশাল নাম আছে, এই নামটা হইল আশুরা। মুহররম মাসের 10 তারিখের একটা বিশেষ নাম আছে, নামটা হইল আশুরা। 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, সাহাবাগণও রাখতেন। তাহলে নবীর বিবি খাদিজা রোজা একটাও রাখলেন না কেমনে? কথা বুঝেন নাই আপনারা? রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। নবী নিজেও রাখতেন, সাহাবাদেরকেও হুকুম দিয়া রাখাইতেন যেহেতু ওয়াজিব। তাহলে নবীর বিবি খাদিজা জীবনে রোজা একটাও রাখলেন না কেমনে? শয়তানি করার জায়গা পাও না? 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূলও পড়তেন, সাহাবাও 1 বেলা নামাজ পড়তেন, ফজরের নামাজ। বুঝে থাকলে বলুন তো, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূল এবং তার সাহাবাগণ কবেলা পড়তেন? 1 বেলা। কোনটা সেটা? তাহলে খাদিজা 1 রাকাত নামাজও পড়লেন না কিভাবে? ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। গেল নবীর বিবি নিয়ে কটূক্তি। এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহকে নিয়ে কটূক্তি। শুনেন নাই আপনারা কেউ? কি একটা বাউল আছে, আবুল বাউল ফাউল, হ্যাঁ, আবুল সরকার। কেউ আবুল কয়, কেউ বাউল কয়, কেউ ফাউল কয়। আমি তিনোটাই কই, আবুল বাউল ফাউল। কয় আল্লাহর আগে পরে কথার মিল নাই। তোর বাপের কথার মিল আছে? আল্লাহর বলে আগে পরে কথার মিল নাই, তোর বাপের আগে পরে কথার মিল আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর নাজিলকৃত না হইতো, কোনো মানুষের রচিত হইতো, তাহলে অনেক স্ববিরোধিতা পাওয়া যেত। কারণ মানুষ অনেক দিন আগে কোন কথা বলছিল, অনেক সময় অনেক দিন পরে তা ভুলে যায়, তখন ওইটার বিপরীত কথা বলে ফেলে।
এরকম নেতা, এমন শিক্ষিত পণ্ডিতেরও অভাব নাই বাংলাদেশে, যারা আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বলে। কেন? মানুষ অনেক দিন আগে কোন কথা বলেছিল অনেক সময় ভুলে যায়, ভুলে গিয়ে পরবর্তীতে তো অবস্থার চাপে এর বিপরীত কথা বলে ফেলে। আপনারা বলুন তো, আল্লাহ 5 লক্ষ বছর আগে কি বলেছিলেন 5 লক্ষ বছর পরে ভুলে যান? তাহলে আল্লাহ কেন উল্টা পাল্টা কথা বলবেন? তোরে কোন শয়তানে গারো সর হয়েছে? বুঝে থাকলে বলেন, এই শয়তানের এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে নি? এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে। বাউল নাকি একটা শিল্প, এক ধরনের গান নাকি মানুষের, ধর্মকে জড়াইয়া গান করে। এই ধরনের গানকে বলা যায়, মানুষকে বলে বাউল গান। ধর্ম শিখছস কতটুকু? ধর্ম জড়াইয়া গান কস? ধর্ম কি নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? বাউলরা কোন উস্তাদের কাছে ধর্ম শিখছে? ধর্ম জড়াইয়া গান বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 লক্ষ বছর আগে কোন কথা বলেছিলেন 50 লক্ষ বছর পরে বিন্দু মাত্র ভুলে যান না। সুতরাং আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই, আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর কথার মধ্যে স্ববিরোধিতা বের করতে যাওয়া কুফরি কাজ। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করাইছে কিনা? সুতরাং এ যে কাফির কোনো সন্দেহ নেই, এ যে কাফির কোনো সন্দেহ নেই। তুই কাফির অস্তা জাহান নামে যায়, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহরে জড়াইলে কেন? আল্লাহরে জড়াইলে কেন? এরপরে এই দজ্জালে আরেক গানের মধ্যে না কিসের মধ্যে কইছে মিডিয়াতে, সূরা নাসের মধ্যে আল্লাহ মানুষকে শুধু বলছে নাস নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলেন তো এটা কোন ভাষা? আর নাস ভাল লাগি যে হুকুম দেয় নাস, এটা কোন ভাষা? তুই আরবি নাস রে বাংলা বানাইলে শয়তান। আরবিতে নাস আর বাংলাতে নাস কি এক অর্থ? তুই এই কাজটা করলে কেন? এটা দেখো দাজ্জাল, এই হলো দাজ্জালের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় দাজ্জালের দল বের হবে, মিথ্যাবাদীর দল বের হবে। এদের পরিচয় রাসূল বললেন, এদের পরিচয় হলো এরা ধর্মের নামে ফাউল কথা বলবে। ধর্মের নামে, এগুলি কি ধর্মের নামে ফাউল কথা না? আল্লাহ বলছে নাস। আল্লাহ নাস বলতে কইছে না? কোরআনের ভাষায় নাস, নাস নাস শব্দের অর্থ মানুষ। কোরআনের ভাষায় নাস শব্দের অর্থ, এখানে নাসার কথা কইল কই? ধর্মের নামে ফাউল কথা হইল কিনা? আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। এই দাজ্জালদের আবির্ভাব হবে আখিরি জমানায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্কবাণী রেখে গেছেন এবার শুনেন। আল্লাহ বলেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না, আর তোমরা এই সমস্ত দাজ্জালদের কাছে যেও না।
ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগোনা করো, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন, তোমাদেরকে ফিতনায় জড়াইয়া পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায় দেবে। তাহলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের বয়কট করা দরকার কিনা?